রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। একদিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহীতে আসছেন ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। আজ ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী আগামীকাল সকালে তিনি বিমানযোগে রাজশাহীতে এসে পৌঁছবেন। এরপর বেলা 10:30টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরে বেলা 11টায় পর্যটন ও আবাসন ব্যবস্থাপনার উন্নয়নে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করবেন। এছাড়া সন্ধে 7:30টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকালে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। আয় ও ব্যয় সমান ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 1,009,66,00,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে নগর ভবনে আয়োজিত বাজেট সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। সভায় রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট প্রাপ্তি, আয় এবং পরিশোধিত ব্যয় ধরা হয়েছে 1,009,66,00,000 টাকা। এ সময় তিনি জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, শিক্ষা, সংস্কৃতি কার্যক্রম সহ রাজস্ব বিভাগের কার্যক্রম তুলে ধরেন। জানান, নাগরিকদের উপর নতুন করে কোনো করারোপ করা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নুরি সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক অস্থিরতা রোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 11তম থেকে 16তম গ্রেডের কর্মচারীদের জন্য রুলস, রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটিকেট বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে আচার আচরণ শিখতে হবে, যার যার জায়গা থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছাশক্তি থাকতে হবে। সময়ানুবর্তী হতে হবে এবং সময়কে গুরুত্ব দিতে হবে। নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগে এক এক্সকাভেটর চালককে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার সোনাখাটি এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি নিশাত আঞ্জম। দণ্ডপ্রাপ্ত এক্সকাভেটর চালক হারুনুর রশিদ নাটোরের সিংড়া উপজেলার শোরকোল গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, উপজেলার সোনাখাটি এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে এক্সকাভেটর ব্যবহার করে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক্সকাভেটর চালককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় এক্সকাভেটরের 6টি ব্যাটারি জব্দ করা হয়।
নাটোরে ২০ জন ক্রীড়া শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ২০ জনের মধ্যে মাধ্যমিক শ্রেণীর ১৪ জনকে এককালীন ১২,০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক ও উচ্চ শ্রেণীর ৬ জনকে এককালীন ২৪,০০০ টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহিন সম্প্রতি তার দপ্তরে ক্রীড়া শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থী ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্টের মেধাবী খেলোয়াড়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বৃত্তির অর্থ প্রদান করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।